মোবাইল থেকে ট্রেনের টিকিট কেটে আপনি সেই টিকিট নিয়ে সব জায়গায় যেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আপনি ঘরে বসে আপনার মোবাইল থেকে ট্রেনের টিকিট কেটে আপনি সেই টিকিট নিয়ে লোকাল জায়গাগুলোতে আপনি যেখানে যেতে চান সেখানে আপনি যেতে পারবেন। ধরে নিন আপনি একটা জায়গায় যাবেন, এবার দেখা যাচ্ছে ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখা যাচ্ছে লাইনটা একবারে ভালো পরিমাণে ভিড় আছে। তো আপনি যদি টিকিট কাটেন তাহলে আপনি ট্রেনটা পাবেন না। তো যদি আপনি ফোন থেকে টিকিটটা কেটেলেন তাহলে কেমন হয়? তো আজকে আমি আপনাকে দেখাবো আপনি ফোন থেকে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন এবং সেই টিকিটটা কিভাবে আপনি আপনার কাছে রাখবেন ডাউনলোড করে। চলুন এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য আমার ফোনের স্ক্রিনটা অন করলাম। এবার আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ওই ট্রেনের টিকিটটা কাটবেন, ঠিক আছে? তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো ডাউনলোডটা কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। দেখুন, এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন, আমার যে প্লে স্টোরটা আছে এই প্লে স্টোরটার উপরে একবার টাচ করবেন। এইখানে টাচ করার পরে আপনার প্লে স্টোরটা খুলে যাবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখুন সার্চের একটা আইকন আছে, এই সার্চ আইকনটার উপরে একবার টাচ করবেন। এইখানে টাচ করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে লেখা আছে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস। তো আপনি কি করবেন, এই সার্চ অ্যাপস অ্যান্ড গেমস যেটা লেখা আছে এখানে একবার টাচ করবেন। এইখানে টাচ করার পরে এবার আপনাকে একটা লেখা লিখতে হবে। লেখাটা কি আমি আপনাকে দেখাচ্ছি। আপনি লিখবেন UTS, দেখুন জাস্ট এতটুকু লিখলেই হবে। দেখুন UTS লিখবেন, লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এরকম ধরনের লোগোর যে অ্যাপসটা এই সামনে এখানে চলে আসবে, ঠিক আছে? আপনি ভালোভাবে লোগোটা দেখে নিন। এই লোগোর অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমার যেহেতু ডাউনলোড করা আছে যার কারণে এই ডান দিকে ওপেন বলে লিখে আছে। আপনার ফার্স্ট টাইম ডাউনলোড করা থাকবে না, আপনার এই জায়গাতে লেখা থাকবে ইনস্টল, ঠিক আছে? তো আপনি কি করবেন, এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করতে হয় তাহলে সেটা বুঝতে পেরে যাচ্ছেন। তো ধরে নিন আপনিও ইনস্টল করে নিয়েছেন, এবার আপনি ওপেন করবেন। আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে ওপেন বলে লিখে আছে, ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, এই যে UTS যে রেলওয়ে যে অ্যাপসটা সেটা আপনার সঙ্গে সঙ্গে আপনার ফোনে ওপেন হয়ে যাবে। এবার দেখুন আমার যে ইন্টারফেসটা দেখাচ্ছে আপনার এটা দেখাবে না, আপনার কেমন দেখাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লগ ইন বলে লেখা আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ফার্স্ট টাইম আপনাকে কি করতে হবে, এটাকে রেজিস্টার করে নিতে হবে। আমার যেহেতু রেজিস্টার করা আছে বলে এরকম দেখাচ্ছে। তো আপনি রেজিস্টার করার জন্য আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে দেখুন রেজিস্টার বলে লেখা আছে, এই রেজিস্টার লেখাটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনাকে রেজিস্টার করার জন্য প্রথমে এই যে এই জায়গাতে আপনার ফোন নাম্বারটা দিবেন। যে সিমটা আপনার ফোনে প্রবেশ করানো আছে, বর্তমানে যে ফোনে আপনি এই UPS অ্যাপসটা ওপেন করছেন ওই ফোনে কিন্তু সিমটা থাকতে হবে যেই নাম্বারটা দিচ্ছেন। তো দেখুন প্রথমত ওই নাম্বারটা প্রথমকার ঘরটায় বসাবেন, দ্বিতীয়কার ঘরটায় বসাবেন আপনার নাম, ঠিক আছে? আপনার যে রিয়েল নাম আর কি সেটা এখানে বসাবেন। বসানোর পরে 3 নম্বরে যেটাই বসাবেন একটা পাসওয়ার্ড মানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিতে হবে। প্রথমত একটা ইংলিশের ক্যাপিটাল লেটার দেবেন, তারপরে আপনি ছোটো হাতের দেবেন, ঠিক আছে? তারপরে @ দিয়ে যেরকম আমার এক্সাম্পল হিসাবে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা পাসওয়ার্ড আপনি বানিয়ে নেবেন। তো ওই পাসওয়ার্ডটাই আপনার এই জায়গাতে বসাবেন। দেখুন কনফার্ম পাসওয়ার্ড, মানে এখানে যে পাসওয়ার্ডটা বসাবেন না সেই পাসওয়ার্ডটাই আবার এখানে বসাবেন, ঠিক আছে? তারপরে এই যে এই জায়গাতে দেখুন লেখা আছে সিলেক্ট জেন্ডার, মানে আপনি মহিলা নাকি পুরুষ সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি মহিলা হন তাহলে ফিমেল হবে, আর যদি পুরুষ হন তাহলে মেল হবে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে নিজেকার ঘরটা দেখুন, এই যে এখানে লেখা আছে এন্টার ডেট অফ বার্থ, মানে এইখানে যে আপনার জন্ম তারিখ যেটা সেটা আপনি এখানে বসাবেন। বসানোর পরে এই যে এখানে দেখুন লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য UTS বলে লেখা আছে, এই যে 5 দিকে যে ঘরটা আছে এখানে একবার টাচ করে দেবেন। এইখানে টাচ করার পরে যে রেজিস্টার বলে লেখা আছে রেজিস্টার লেখাটা ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফোনে একটা OTP আসবে। আর ওই OTPটা ভেরিফাই হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনার UTS অ্যাপটা আমার যেরকম এখন বর্তমান দেখাচ্ছে এইভাবে দেখাবে। এবার আপনি এটাকে লগ ইন করার জন্য এই যে প্রথমত দেখুন মোবাইল নাম্বার বলে যেটা দেওয়া আছে এটা আপনার ফোন নাম্বার হবে, আর নিচে যেটা পাসওয়ার্ড বলে লিখে আছে এটা পাসওয়ার্ড, মানে ওখানে যে পাসওয়ার্ডটা সেট করলেন ওই পাসওয়ার্ডটা। ভিডিওটা দেখতে অনেকটা গ্যাঞ্জাম লাগছে নাকি? গ্যাঞ্জামের কিছুই নয়, আমি যেভাবে বোঝাচ্ছি আপনি একটু ভালোভাবে বুঝলেই এক দেখাতেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমত এবার এটাকে আমি খোলার জন্য লগ ইন করার জন্য প্রথমত এই যে মোবাইল নাম্বার বলে লেখা আছে এখানে আমার মোবাইল নাম্বারটা দিলাম, আর নিচে আমার যে পাসওয়ার্ডটা আছে আমি পাসওয়ার্ডটা এখান থেকে সেট করে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য। আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি লগ ইন করবো, যার কারণে ওই যে লগ ইন বলে লিখে আছে লগ ইন লেখাটা একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন সঙ্গে সঙ্গে আমার এটা অটোমেটিকভাবে লগ ইন হয়ে এটা খুলে যাবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমার এই অ্যাপসটা খুলে গেল। এবার আপনাকে টিকিটটা বুক করা পালা। তো কিভাবে বুক করবেন সেটা কিন্তু দেখাচ্ছি আমি। দেখুন প্রথমত এই জায়গাতে কিছু আপনার অপশান থাকবে, এটাকে আপনি ছাড়বেন, কিছু করতে হবে না। এখানেও কিছু অপশান দেওয়া থাকবে, এটাকেও আপনি ছাড়বেন। আপনি টিকিট বুকিং করার জন্য আপনি প্রথমত দেখুন এখানে লেখা আছে বুক অ্যান্ড
ট্রাভেল পেপারলেস, আর একটা আছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার। তো আপনি কি করবেন, এটা তো আপনি প্রিন্ট করবেন না, আপনি টিকিটটা কেটে আপনি ফোনেই রাখবেন। যার কারণে কি করবেন, এই যে এখানে প্রথমকারে যে ঘরটা দেওয়া আছে এই ঘরটা একবার ক্লিক করবেন। তো এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে এখানে লেখা আছে দেখুন ডিপার্ট ফ্রম, মানে আপনি কোথায় থেকে টিকিটটা কাটবেন, মানে যে স্টেশন থেকে উঠবেন সেই স্টেশনের টিকিটটা আপনি কাটবেন, তাই না? সেই স্টেশনে গিয়ে তো টিকিট কাটি আমরা, যেখান থেকে মানে উঠবো আর কি। তো সেই স্টেশনের নামটা এখানে আপনি দিবেন। প্রথমত কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে না ডিপার্ট ফ্রম বলে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার স্টেশনের নামটা আপনি জাস্ট টাইপ করবেন, দুটো একটা লেখা টাইপ করলেই চলে আসবে। তো আমি ধরে নিন এখান থেকে আমি দেবগ্রাম, মানে দেবগ্রাম স্টেশন থেকে আমি টিকিটটা কাটবো, যার কারণে DEB লিখতেই দেখুন দেবগ্রাম বলে উপরে চলে এসছে। তো দেখুন দেবগ্রামটাই আমি একবার ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবার আমি কোথায় নামবো সেই জায়গাটার নামটা এখানে লিখতে হবে, মানে কোথায় থেকে কোথায় টিকিট কাটছে আর কি। তো এই যে গোয়িং টু বলে লেখা আছে, গোয়িং টুটাই একবার ক্লিক করলাম। ধরে নিন আমি পাগলাচণ্ডী পর্যন্ত যাব, যার কারণে যে পাগলাচণ্ডী বলে নিচে লেখা আছে, তারপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যেখানে নামবেন বা যে স্টেশন পর্যন্ত আপনি টিকিট কাটবেন সেই স্টেশনের নামটা প্রথমত এরকমভাবে টাইপ করবেন, দুটো টাইপ করতে করতেই চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে পাগলাচণ্ডী নাই লিখতে দেখুন এখানে চলে এসছে মোটামুটি। দেখুন এটা পাগলাচণ্ডী আমি করে দিলাম। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এই জায়গাতে ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে গেট ফায়ার বলে লেখা আছে। এবার আপনাকে টিকিটের মানে কিছু সেটিংস আছে করতে হবে, যার কারণে যে গেট ফায়ার বলে লেখা আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কী হবে দেখবেন এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার এর ভিতরে যে লেখাগুলো আছে এখানে একটু আপনাকে সেটিংস করতে হবে। এখানে কি করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন প্রথমত আপনি লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে লেখা আছে অ্যাডাল্ট, তারপরে দেখুন নিচে লেখা আছে 1। এটা কি মানে কতজনের টিকিটটা হবে, তো সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনি নিজে নিজেই কাটেন তাহলে 1ই থাকবে, আর যদি বলেন যে না আমরা দুজন আছি তাহলে এই যে অ্যারোটা আছে না, অ্যারোটায় ক্লিক করবেন একবার। এখানে ক্লিক করার পরে যদি আপনার দুজনের টিকিট হয় তাহলে যে 2 বলে লিখেছে এখানে ক্লিক করবেন। যদি 3 জনের টিকিট হয় তাহলে যে 3 বলে লিখেছে এখানে ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এটা 1ই করে রাখলাম, যদিও একজনের টিকিট কাটছি আমি। তো তারপরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে দেখুন চাইল্ড বলে লেখা আছে, তারপরে এই জায়গাতে কী লেখা আছে 0, তাই না? তো এটা কি, তো এটা হচ্ছে যদি আপনার সাথে কোনো বাচ্চা যায়, মানে আপনি যেখানে যাচ্ছেন সেখানে যদি কোনো বাচ্চা আপনি নিয়ে যান তাহলে এখানে সিলেক্ট করবেন, এই যে অ্যারো আছে না, অ্যারোটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কতজন বাচ্চা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদি একটা বাচ্চা থাকে তাহলে 1 সিলেক্ট করবেন, যদি দুটো বাচ্চা থাকে তাহলে 2 সিলেক্ট করবেন, যদি 3টে বাচ্চা থাকে তাহলে 3 সিলেক্ট করবেন। বুঝতে পেরেছেন? এটাই ব্যাপার। আর যদি কোনো বাচ্চা না যায় আপনার সাথে, আপনি একাই যাচ্ছেন অথবা দুটো মানুষ যাচ্ছে, তাহলে এইখানে আপনার 0ই থাকবে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার এই জায়গাটাতে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে টিকিট টাইপ বলে লেখা আছে, এর নিচে যেটা লেখা আছে জার্নি, এটাই বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখবেন, অসুবিধা নেই। তারপরে এই যে ট্রেন টাইপ বলে লেখা আছে, এটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন। এই যে ট্রেন টাইপ, এই ট্রেন টাইপে আপনি যে টিকিটটা কাটছেন যে ট্রেনের জন্য, ওই ট্রেনটাকে এক্সপ্রেস ট্রেন, কোনো মেল বা কোনো এক্সপ্রেস ট্রেন। যদি এক্সপ্রেস ট্রেন হয় তাহলে এই যে এখানে অ্যারো আছে না, অ্যারোটায় ক্লিক করবেন, এখান থেকে এক্সপ্রেসটা সিলেক্ট করবেন অথবা মেলটা সিলেক্ট করবেন। বা যদি সুপার ফাস্ট ট্রেন হয় তাহলে এখান থেকে সুপার ফাস্টটা সিলেক্ট করবেন। আর যদি এমনি নর্মাল অর্ডিনারি ট্রেন হয় তাহলে অর্ডিনারিটা সিলেক্ট করবেন। আমি যেহেতু যে টিকিটটা কাটছি এটা অর্ডিনারি হবে, যার কারণে এই যে অর্ডিনারি বলে লেখা আছে না, মানে নর্মাল আর কি, লোকাল ট্রেন। তো এই অর্ডিনারিটা একবার ক্লিক করে দিলাম, বুঝতে পারলেন? এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এই জায়গাটায় লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন ক্লাস সেকেন্ড বলে লেখা আছে না, এটা বাই ডিফল্ট যেটা আছে ওইটাই থাকবে, কিছু করতে হবে না। আর এখানে যে লেখাটা আছে দেখুন পেমেন্ট টাইপ, এখানেও আপনাকে কিছু করতে হবে না, এই দুটো ঘর আপনাকে কিছু করতে হবে না, এটা এরকমই থাকবে, ঠিক আছে? এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, টিকিটটা কত দাম, কত কাটবে, কোথায় থেকে কোথায় আপনি কেটেছেন সেটা এখানে পুরো ডিটেলসে ওরা দেখিয়ে দেবে, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, আমি যেহেতু দেবগ্রাম থেকে পাগলাচণ্ডীর একটা টিকিট কেটেছি, তো যার জন্য আমাকে 10 টাকা দিতে হবে, পে করতে হবে, ঠিক আছে? তো কীভাবে এবার পে করবো সেই প্রসেসটা দেখাই। তো প্রথমত এবার যেহেতু টাকাটা দেখতে পেয়ে গেলাম, তো বুক টিকিট বলে যেটা লেখা আছে দেখুন, এই যে বুক টিকিট, এই বুক টিকিট লেখাটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এরা পেমেন্ট করার দুটো অপশান দিচ্ছে, একটা হচ্ছে রিচার্জ আর ওয়ালেট থেকে, আর একটা হচ্ছে আদার্স পেমেন্ট থেকে। তো আপনি কি করবেন, এই যে আদার্স পেমেন্ট বলে লেখা আছে এখানে একবার ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আপনি যখন টিকিটটা কাটবেন আপনি স্টেশন থেকেই কাটতে পারবেন না, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিটটা কাটবো অনলাইন থেকে, হবে না। আপনাকে মোটামুটি 500 থেকে 1 কিলোমিটার দূরে থাকতে হবে, আপনি সেখান থেকে কাটলে টিকিটটা কাটা হয়ে যাবে। যদি আপনি বাড়ি থেকে কাটেন কাটা হবে, মানে মিনিমাম 500 থেকে 1 কিলোমিটার দূরে আপনি কাটবেন, দেখবেন টিকিটটা কনফার্ম হবে। আর যদি আপনি স্টেশনেই বসে বসে কাটেন তাহলে কিন্তু হবে না। এবার দেখুন বন্ধুরা, এখানে একটা কথা বলি, যদিও আমি এই টিকিটটা কাটবো না, আপনাকে জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা এই প্রসেসে করবেন তাহলে টিকিট বুক হয়ে যাবে। তো এবার আপনি পেমেন্ট করার জন্য পেমেন্ট করার অপশানটা দেখাচ্ছি না, তবে কিভাবে কি আসবে আমি আপনাকে মুখে বলে দিচ্ছি। এই যে এখানে দেখুন লেখা আছে না যে বুক টিকিট, এই বুক টিকিট লেখাটায় একবার ক্লিক করবেন। এই বুক টিকিট লেখাটায় ক্লিক করার পরে পেমেন্ট মেথডটা চলে আসবে, ঠিক আছে? আপনি কোথায় থেকে পেমেন্ট করতে চাইছেন সেই পেমেন্টের যেগুলো দেখাবে আপনি দেখলেই বুঝতে
বুঝতে পারবেন। SBI, UPI, ফোনপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এইভাবে আসবে। তো আপনি যার মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন টাকাটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। দিয়ে আপনি জাস্ট পে করার জন্য কি করবেন, প্রসিড লেখাটাই মারবেন। যেভাবে ফোনপে পেমেন্ট করতে হয় প্রসিড লেখাটা মারার পরে আপনার ফোনপে যে পিনটা আছে ওই পিনটা দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে দেখবেন কি হবে, আপনার টিকিটটা বুক হয়ে যাবে। দেখবেন টিকিটটা আপনার সামনে শো করবে। তো দেখবেন সামনে শো করবে, দিয়ে আপনি ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পরে এই জায়গাতে দেখুন এই শো টিকিট বলে লেখা আছে না, শো টিকিট লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ওই টিকিটটা দেখাবে, মানে কোথায় থেকে কোথায় কেটেছেন আর কি ওটা দেখিয়ে দেবে। এবং টিকিটের উপরে দেখবেন একটা হাইলাইট হয়ে লেখা থাকবে বুকড, মানে টিকিটটা আপনার বুক আছে। তো এবার কি করবেন, আপনি চলে যাবেন, টিকিট কাটা হয়ে গেল। তারপরে যখন টিকিট চেক করতে আসবে বা টিকিট দেখার জন্য আপনাকে বলবে, তখন আপনি কি করবেন, এইখানে আবার আসবেন, মানে এই অ্যাপসটাতে আসবেন। আসার পরে যে শো টিকিট বলে লেখা আছে, এই যে এইখানে শো টিকিট, এই লেখাটার উপর একবার ক্লিক করবেন। দেখবেন আপনার টিকিটটা দেখিয়ে দেবে। তখন আপনি তাকে দেখিয়ে দিতে পারবেন যে এই যে আমি টিকিট অনলাইনে কেটে নিয়েছি। তো এই প্রসেসেই কিন্তু আপনি এই UTS অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে পারবেন খুবই সুন্দর ও সহজভাবে ফোন থেকে। আশা করি অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। এরপর যদি কোনো ধরনের কোনো ডাউট থেকে থাকে আপনার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই নিয়ে আপনাকে আবারও ভিডিও দেবো। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলে যাই, যদি আপনি আমার এই চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের নতুন ভিডিও আরও পাওয়ার জন্য। তো চলুন